আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী আম্মা জানদের সাথে কত সুন্দর চলছেন। ঘরের পরিবেশটাই জান্নাতি পরিবেশ ছিল, ভালোবাসা মহব্বত ছিল স্বামী স্ত্রীর ভিতরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল যখন ঘরে ঢুকতেন তখনই নবীর মুখে মুচকি হাসি থাকতো। আমরা দৌড় দিয়ে বের হয়ে যেতাম নবীজির হাতের জিনিসগুলা নেওয়ার জন্য। আল্লাহ নবী আমার ঘরে ঢুকেই বলতেন, আয়েশা খানা রেডি হয়েছে নি? আমি যদি বলতাম না গো নবী এখনো রেডি হয় নাই, আর একটু সময় বাকি, নবী কোনোদিন মুখ বেজার করতেন না, রাগও করতেন না। রসুল বলতেন, আয়েশা তুমি এই কাম করো, আমি ওই কাম করি। আল্লাহু আকবার, জোরে বলেন। নবী কাম বন্টন করে দিয়ে দিতেন, কাম বন্টন করে দিয়ে দিতেন। আম্মাদান বলেন, রসুল এতটাই ভালোবাসতেন, আমি যেই গ্লাস দিয়ে পানি পান করেছি রসুল যদি ওই গ্লাসেই পানি চাইতেন, আমার অবশিষ্ট পানিটা রসুল পান করতেন। কখনো এমন বলতেন না, আয়েশা পানিটা ফালায় আনো, নতুন করে আমাকে গ্লাস পানি দাও। নবী কোনো দিন আমাকে কথা বলতেন না, বরং অর্ধেক পানি পান করার পর রসুল বলতেন, বাকি পানিটা খাইও না, আমারে দাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মা প্রথম দিন মঈনুদ্দিন চিশতিকে দেখার পর 90,000 হিন্দু এক দেখায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতি বলতেছে, মা গো, ও মা, আজকে আমার চেহারা দেখেই 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা বলতেছে, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বাহাদুরি নয়, বাহাদুরিটা আমি মার। কারণ আমি মা তোমারে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই। আমি মা তোমাকে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই, এটা আমি মার বাহাদুরি। মঈনুদ্দিন চিশতি মার পা জোরে ধরে কান্দে আর কই, মা গো, ও মা, তোমার বুজুর্গির কারণেই আল্লাহ আমাকে কবুল করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য আমার সন্তান কেমন হবে এটা নির্ভর করবে মায়ের উপর, আমার সন্তান কেমন হবে নির্ভর করবে বাবার উপর। বাবার চেয়েও মায়ের আসরটা বেশি পড়ে, দুধ পান করায় মা। এই সময়টা তো সন্তান মার পাশে ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তান পেটে থাকতেই 15 পারার হাফিজ হয়ে গেছে, কেমনে মা সেটা জানে না। উস্তাদ বলতেছে, ও কুতুবউদ্দিনের মা, তুমি তোমার সন্তানকে আলিফ বা তা সা শিখাইতে বলছো, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো আলিফ বা পড়লো না, সে তো আলিফ লাম মিম যালিকাল কিতাব আল্লাহর কালামের সূরা বাকারা শুরু করে দিল। তুমি বলছো আলিফ বা তা সা শিখামু, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো সূরা বাকারা তেলাওয়াত শুরু করে 15 পারা আমার সামনে এক বসা হিফজ শোনায় দিছি। আমি জিজ্ঞেস করেছিলাম, বাবা কুতুবউদ্দিন আরো পর, আরো পর, আরো পর। কুতুবউদ্দিন কয়, উস্তাদজি আমি এত দূরই মুখস্থ করছি। মাগো, কেন তুমি মজাক করেছো, কেন ঠাট্টা করেছো, কেন তুমি বলেছো আলিফ বা তা সা শিখামু, যেখানে তোমার সন্তান 15 পারার হাফিজ, আমাকে কেন তুমি যা বললে আলিফ বা শিখামু? মার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে কান্দেন। মা চোখের পানি ধরায়, উস্তাদজি খোদার কসম, খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইছি তখনই কোরআন তেলাওয়াত করছি। আমি মা ছিলাম 15 পারার হাফেজা। আমি যখনই দুধ পান করাইছি, আমার কুতুবউদ্দিন তখন গান শুনে নাই, নাচ দেখে নাই, বেহুদা কোনো কথাও শুনে নাই, দুধ পান করেছে মার, আর কান দিয়া মায়ের কোরআন তেলাওয়াত শুনছে। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে, দুধের সাথে মনে হয় কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, শোনেন,
কতটা দরকার একজন মা দিনদার হওয়া, কতটা দরকার একজন বউ দিনদার হওয়া। যার কারণে আজকে মেহনত মহিলা মাদ্রাসা নিয়ে এত বেশি। যদি মা দিনদার হয় পুরা ঘরটা দিনের উপরে ওঠা সহজ হয়ে যায়। ছোট শিশু দেখবেন মা যদি নামাজে দাঁড়ায়, ছোট বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়, ঠিক কিনা জোরে বলেন। মা যদি মাথায় কাপড় পরে চলেন, ওড়না দিয়ে চলেন, বোরকা পরে চলেন, দেখবেন মেয়েটা বুঝে না, এরপরও বাপরে কয় আব্বা আমারও একটা ওড়না আইনা দাও। মা যদি কাপড় পরে, মেয়েটাও মাথায় কাপড় পরে। মা যদি কোরআন পড়ে, ছোট্ট বাচ্চাটা মার পাশে কায়দা নিয়ে বসে যায়। শিশুকালে আমার সন্তান আমাকে ঘরের মধ্যে সবার আগে দেখলো। মা তার সর্বপ্রথম শিক্ষক, বাবা হলো তার জীবনের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়। শিশু বাচ্চারা সব জীবনের প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম মাদ্রাসা আর স্কুলে যা শিখে মরণ পর্যন্ত আসর করে, এটা কখনো ভুলে না। এজন্যই মার দিনদারিটা এত বেশি প্রয়োজন। আর স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া চলবে না, গালাগালি চলবে না, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। স্বামী স্ত্রীর ভিতরে যত ভালোবাসা থাকবে সন্তানের মেধা শক্তি তত সুন্দর হবে। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া হয় তাহলে এর বদ আসর সন্তানের উপরে পড়ে। মা যদি দেখে বাপরে গালি দিছে, সন্তান যদি দেখে বাপেও মারে গালি দিছে, এই গালিটার যতটা ক্ষতি বাপ মার হয় এর চেয়েও বেশি ক্ষতি সন্তানের হয়, ঠিক না? নি আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী আম্মা জানদের সাথে কত সুন্দর চলছেন। ঘরের পরিবেশটাই জান্নাতি পরিবেশ ছিল, ভালোবাসা মহব্বত ছিল স্বামী স্ত্রীর ভিতরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল যখন ঘরে ঢুকতেন তখনই নবীর মুখে মুচকি হাসি থাকতো। আমরা দৌড় দিয়ে বের হয়ে যেতাম নবীজির হাতের জিনিসগুলা নেওয়ার জন্য। আল্লাহ নবী আমার ঘরে ঢুকেই বলতেন, আয়েশা খানা রেডি হয়েছে নি? আমি যদি বলতাম না গো নবী এখনো রেডি হয় নাই, আর একটু সময় বাকি, নবী কোনোদিন মুখ বেজার করতেন না, রাগও করতেন না। রসুল বলতেন, আয়েশা তুমি এই কাম করো, আমি ওই কাম করি। আল্লাহু আকবার, জোরে বলো। নবী কাম বন্টন করে দিয়ে দিতেন, কাম বন্টন করে দিয়ে দিতেন। আম্মাদান বলেন, রসুল এতটাই ভালোবাসতেন, আমি যেই গ্লাস দিয়ে পানি পান করেছি রসুল যদি ওই গ্লাসেই পানি চাইতেন, আমার অবশিষ্ট পানিটা রসুল পান করতেন। কখনো এমন বলতেন না, আয়েশা পানিটা ফালায় আনো, নতুন করে আমাকে গ্লাস পানি দাও। নবী কোনো দিন আমাকে কথা বলতেন না, বরং অর্ধেক পানি পান করার পর রসুল বলতেন, বাকি পানিটা খাইও না, আমারে দাও। আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। মহব্বত কারে বলে? ঘরটা জান্নাতি ঘর কখন হয়? সন্তানের মেধা শক্তি কখন বাড়ে? সন্তান মেধা নিয়ে শক্তি নিয়ে কখন বেড়ে উঠে? আল্লাহর নবী আম্মাজান বলেন, রসুল আমি যেই গ্লাসটা দিতাম এই গ্লাসটা নিতেন, শুধু নিতেন না, বরং আমি গ্লাসের যেই জায়গায় টুট লাগাইয়া পানি পান করেছি দো জাহানের বাদশা ওই জায়গাটাতে টুট লাগাইয়া তিনি পানি পান করতেন। এতটা মহব্বত আর ভালোবাসা রসুল বুঝাইতেন। আম্মাজান বলেন, আমি যদি একটা গোশতের হাড্ডি চিবাই তো চিবানির পরে রসুল বলতেন, আয়সা বাকিটা দিলাও না, সব খাইও না, আমারে দিলাও। তা আমি হাড্ডিটা দিতাম, দিলে পরে রসুল আমি যে জায়গাটার মাঝে কামড়াইছি রসুল এই জায়গাটাতেই কামড়াইতেন আর আমার দিকে চেয়ে চেয়ে মুচকি আসতেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। ভাই আমরা চলতেছি, দুনিয়াদারি করতেছি, যার যার মন মতো ইচ্ছা মতো স্বাধীন মতো যেভাবে যার মন চায়। আমরা যদি গড়াইয়ে ঢুককে দেখি বা তখন হইছে না, বন্ধের ফাজুন যেটা আসিল আতো গরু মারবার লাগে, গরু পিটাইবার লাগে, কি তখন ইটি ইটি জায়গাটা নেই। বা গরু বইয়ে বইয়া তাকো তো টের পাও না, দুনিয়াদারি একটু বন্ধ গিয়ে আলবাও বাত আর বাত রান্তায়, ওখানে বাত রান্তা হয়েছে না, কত টিটকারি আর মস্কারি কথা দেয়। আমরা মনে করি ঘরের কাম খুব সোজা, জি না,
আল্লাহ যারে যেটার লাগি বানাইছে তার লাগিও ইটা সোজা। রান্দা বাড়া মহিলার লাগি সোজা, পুরুষের লাগি রান্দা বাড়া অত সোজা না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা মিসাল আনছেন। অসুবিধা দিতেছে আপনাদের? বেটা বন্ধ গেছে আলো, বেটি প্রতিদিন 12টার সময় খাওয়ান লইয়া যায়, একদিন যাইতে দেরি হয়ে গেছি গা, একদিন যাইতে দেরি হয়ে গেছি গা। এটা আমরা যারা এখানে স্বামীরা বসে আছি অথবা জামাই ওইমু, একটু ভালো করে বুঝছেন, খেয়াল করিয়া। ওই যে আমরা কোনো কিছুতেই কই এই ধরনের টিক্কারি দিয়া কথা কই যে গড় খালি থাকো তো, গড় জারু দেওয়ার মশলা কোটো আর রান্দা বাড়া করো, টের তো পাও না, একটু দুনিয়াদারি করে দেখো। এই কথাটা বুঝাইবার লাগে হাকিমুল উম্মত থানভী একটা মিসাল আনছেন। মিসালটা হলো, একদিন খালি বেটির খানা লইয়া যাইতে দেরি হয়ে গেছে, বেটা আল বাবা বাদ দিয়া হাজুন লইয়া খেতে আইল বোয়া, যে খালি আইবো আর বিসমিল্লাহ সারাই শুরু। এখন বেটিও ভালো করে বুঝে, বউ বুঝে যে আল্লাহ আমার যে জামাই যে জল্লাদের জল্লাদ, আজকে যে দেরি হইছে, কিতা যে কয় আর কিতা যে করে। বেটি যায় খালি আর আউজুবিল্লাহ পড়ে, আল্লাহ তুমি বাঁচাইও বাঁচাইও, আল্লাহর কাছে খালি চায়। তো আল্লাহর কাছে কান্দাকাটি করার কারণে আল্লাহ একটু রহম করছেন। যাওয়ার লগে লগে স্বামী আর ফাজুন উঠাইছে না, কিন্তু এমন বাংলা গাইল, বাংলা গাইল বুঝেন তো নাই আমরা, এটা আঞ্চলিক গাইল, যা আছে ফিসটা উল্টায় আর মারে। বেটি খালি কয় স্বামী গো তোমার ফাও খানো ধরি, ওগো স্বামী তোমার ফাও খানো ধরি, 2টা বাচ্চা তোমার, একটা দুধের আর একটা 7 বছরের, ইতায় কোন সময় যে কিতা করে, উঠতে দেখি একটা আঁকছে আর একটা মুচ্ছে আর একটা দুধ খাইতো আর গরু গাইও একটা, ইটেরও আবার খিরানি লাগে, সব মিলাই জিলাইয়া রান্দাবাড়ি কইরা প্রতিদিন হতে আমি টাইম মতো আই, আজকে নাও একটা দিন দেরি হয়ে গেছি গা, তোমার ফাও খানো ধরি আর গাল্লিও না। রাখ রাখ রাখ, ওয়াজ করিস না। আরে তোর জায়গায় যদি আমি হইতাম, ইতা কোনো খাম, ইতা কোনো খাম হইল? আল বাইয়া দেখো তো বেটি চৌকের ফানি ফালা কইতে ইডুই বালা, আগামী কাল তুমি আমার জায়গাত আর আমি তোমার জায়গা, একটা দিন দেখতে লাগে। বেটা কইতে তো ভালো হইছে, আমি তো ইডুই চাই। দুইজনে আলোচনা করে সমাধান হয়েছে, আগামীকাল বউ আইব আল বাবা আর জামাইয়ে ঘর সামলাইব। জামাই কি সামলাইব? কথা বুঝেন না আপনারা? মনোযোগ আছে সবার? ফজরের আগেই তো আল বাবার লাগে রেডি তখন লাগে, ঠিক না নি? বেটা এদিন ঘুম দিছেওয়া একবারে ট্যাং বললে ফুটবল হয়ে গেছে, আজকে তো আমার উঠবার কোনো কথাও না, ঘুমাই ইচ্ছা মতো একবারে খেতা মুড়া দিয়ে ফুটবল। আর বেটি ফজরের আগে উঠছে, উঠতে গিয়া গরু ঢুকছে, ঢুকিয়া গরু ছাড়ছে, এখন জোয়াল বানত, লাঙ্গল বানত, আর বেটায় শুকিয়ে শুকিয়ে খালি আসে, দেখি কেমনি কিতা করো। তখন বেটি যা করবার করছে, কইরা বেটি আল্লাহর নাম লইয়া গেছে, আওর গিয়া শুরু করছে লাঙ্গল বাবা। আচ্ছা লাঙ্গল বাইছেন তো এখানে হলো আপনারা, না হইলেও বেশিরভাগ আসেন এরম লাঙ্গল বাবা। তো আমরা তো এগুলা বেশি পাইছি না, পারিও না। লাঙ্গল বাবা আল বাবাটা দেখতে যত সোজা, বাস্তবে অত, এটা জানেন না আপনারা? আল বাবা দেখতে যত সোজা, বাস্তবে অত সোজা না। আমার নানার বাড়ি হলো মকরমপুর, রঙ্গিলা মেসাব রাহিমাহুল্লাহ যিনি আসলা, এই বানিয়া সঙ্গের কুতুব, তাই না আমার নানা, আমার আম্মার আফন ফুফা, তাই না তো মকরমপুরে বিয়া করছেন। আমার নানা বাড়িও মকরমপুর। যাইতাম ছোটবেলা, গেলে পরে দেখতাম মামারা আলবাইন, তো দেখলে তো মজা লাগে। আমি বড় মামার একদিন কইতেছি, মামা যে সুন্দর লাগে, কেমনে তেতে 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 করো, আর গরু আটে আর হাত দিয়ে দইরা রাখো, মাটিও করে, মামা দেখতে তো মজাই লাগে, একটু আমারে দেও নি, আমি একটু ধরতাম। মামা কন্ডে বাবা
এটা দেখতে যত সোজা লাগতেছে অত সোজা না বাবা, এটা খুব কঠিন। আমি বললো ওই একটা কথা হইলে মামা, এখানে কঠিনের কিতা আছে, এক হাত দিয়ে গরুরে গুতা দেও আর তেতে তেত কও, আর এক হাত দিয়ে লাঙ্গল ধরে রাখো, গরু আটতাছে আর এদিকে মাটি করতেছে, এটা অত কষ্ট, আমি তো অত কিছু বুঝি বাবা রে, বুঝতে না রে বাবা, না আমি করতাম। তখন তে ধরো দিসইন, আমিও শখ করিয়া লাঙ্গল ধরছি, দইরা খালি গরুরে কইছি তেতে তেত, গরু বুঝে লেছে আমি যে নতুন ফিলার। ইতা যে কোন জাতের আল্লাহ জানে, যে গুড়ার উপরে আপনি উঠবা, গুড়া টের পাইলিব আপনি কোন যেতে ফিলার। কক্সবাজার গেছি, আল্লাহ আমি তো গুড়া দৌড়াই না, কক্সবাজার গেছি বলে দেখি এত সুন্দর একটা গুড়া আইছে, শখ করছে আমার, এ বেটা আমার এত এত দৌড়াইতেছে ইচ্ছা মতো, আমারে উপরে তুলছে, পরে গুড়াই নি ফারে আমারে ফালাই দিচ্ছে। গুড়া কেমনে টের পাইলে হেউ জানে যে আমি কি জাত পাগল। এখন তাড়াতাড়ি মুখে বাবা রে আমার তাড়াতাড়ি নামা, তাড়াতাড়ি নামা, কত আমার টেকা, আমি তোর টেকা দিব বেটা, টেকা তুই 200 পাইবা, আমার নামাইলা তাড়াতাড়ি। এখন আমি আলো ধরছি বলে তেতে তেত কইছি, আর হে কেমনে যে একটা মুসর মারলো গরু, মুসর মারছে পরে অন লাঙ্গলে মাটি করে না আমার ভাউ করে লিতেছে, বইলেছ আমি তো করতাম না মাটি, লাঙ্গল আইও খালি আমার ভাও, খালি আঙ্গুল ওই যেত গাছায়। প্রথমবারে যখন দেখছি আঙ্গুলে লাগিয়ে যেতেছে, মামা কিন্তু আমার পিছে, মামা দূরে গেছেন না, মামা বুঝতেছেন তো যে বাইক না শখ করে ধরছে, একটু পরে কবা মামা তাড়াতাড়ি ধরো। এরপরে আমি যখন বাপ বুঝছি, আমি মামা তাড়াতাড়ি লও, আমার ভাও গেল গা, মামা ধরছেন। এতে বুঝলাম যে জিনিসটা অত সোজা না। এই মহিলা তো গেছে জীবনে কোনোদিন আল বাইছে না, এই মহিলা গিয়ে যখন খেতে আইলো লাঙ্গল দইরা কয় তেতে তেতে তেতে, গরুও বুঝে লেগেছে যে তুমি কোন পাবলিক আবার পাও ফু খাটিয়া নাশ বিনাশ। আর হিদিকে বেচারা ঘুমাইতেছে মজায় মজায়, যাও আজকে আলবাও। এদিকে দুধের এক বাচ্চা, ঠিক না নি, এটাই সকালবেলা মার দুধ খাইতো, হ্যাঙে হ্যাঙে, তখন হে কয় দুধের বাচ্চারা দিছে দমক, ইটে উঠছে খাইপিয়া। আরেকটা ছিল 7 বছরের, যেটা এটা কয় আম্মা, আম্মা কইস নি আব্বা ক, তোর মা গেছে আলো। ইডের ডরের ছুটতে দিছে পাখানা করে বিছনা তুই। এখন হে ঘুমতে কুইতে কই ও আরামজাদার ইডে খিতা করলে রে, তুই ইডে খিতা করলে। এখন হে বেটা মাফলার দিয়ে নাক পেঁচাইন, পাখাটা গন্ধ করে, মাফলার দিয়ে নাকটা পেঁচাইয়া দুধের বাচ্চারে লইছে 1 কিলো, আর ইটারে ধরছে 1 হাতো, দইরা লইয়া তাড়াতাড়ি বাইরিয়া কোনানো নিয়ে পাখানা পরিষ্কার করাইতো, গেছে গাটো গিয়া এটারে পাখানা পরিষ্কার করায়, আর দুধের টারে লইয়া আইছে, আইয়া গেল বিছনাত রাখছে। তখন দুধ ছাড়া এটা বুঝবো কিতা, দেখ টুস বিস্কুট হারাইয়া মুখে দিয়া, দুধের বাচ্চা টুস বিস্কুট দিলে খাইব, এর দরকার হলো দুধ, ঠিক না নি, মাতো নাই। এই অবস্থার মাঝে 2টারে লিয়ে তিলিসমাতি কারবারও হঠাৎ করে চাইয়া দেখে গরু গরু যে গায়ের দুধ খিরাইবার কথা, সকালবেলা উঠেই বাসুরে এমন পাগল হইছে, আর গাইও এমন পাগল হইছে, গায়ে রশি মশি সিরিয়া বাসুর লইয়া দিছে বাড়ি ভাতারে দৌড়। এখন তো হেঁটে রাখ 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 কইয়া চিল্লাইতেছে, কের গাইরে ধরতো। আর এই জমির ভিত আইলের মাঝে বইয়া বইয়া জামাইয়ের বারসায়, নিজেরও রক্ত পড়তেছে বারসায়, কই রে আমার জামাই কই, আমার জামাই কই, খাওন লই আইবার কথা, খবর নাই। যখন 1টা 1টা 2টা বাজে গেছি গা, তখন বউকে আর থেকে লাভ নাই, গিয়া দেখি বাড়িতে কোন কিয়ামত শুরু হয়েছে। আইয়া দেখে 2 বাচ্চায় খান্দে, গরু দৌড়ে, আর তাই দরজার সামনে উসরার মাঝে খবর, এই তো তার মাঝে হাত দিয়ে বইয়া বইয়া তাই খান্দইন। আইয়া কয় কিতা গো জামাই কি তৈছে? তখন কয় মাফ চাই তোমার কাছে, তোমার কাম তুমি করো, আমারটা আমারে দাও, তোমারটা তুমি করো, আমারটা আমারে দাও। আমার বুঝ হয়ে গেছি এই ঘরের কাম কত কঠিন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দাওয়াতের মিশন শেষ করে ঘরের দিককে যদি দেখছেন ঘরে রান্না হইছে না, রসুল রাগ করতেন না, ধমক দিতেন না। রসুল বলতেন আয়েশা বাকি কাজটা তুমি অর্ধেক করো, আমি অর্ধেক করি। আল্লাহু আকবার।
এইভাবে একটা জান্নাতি গড় তৈরি হয়েছিল। অতএব আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, যদি স্বামী স্ত্রী দুজনের ভিতরে আল্লাহর ভয় থাকে, দুজন ক্ষুধা ভীতি অর্জন করে, দুজন যদি দিন বুঝে দিন মানে, তাহলে আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার হায়াতান তাইয়্যিবা, তোমাদের ঘরটারে আমি আল্লাহ দুনিয়াতেই জান্নাতি ঘর বানাইয়া দেব। তাহলে মহিলা মাদ্রাসা দরকার আসেনি না নাই? মা বোনদের দিনদারি দরকার আসেনি না নাই? আর একটু জোরে বলেন, আসেনি না নাই? আমার বাড়ি কুতুবখানি, কিন্তু মাদ্রাসা শুরু করছি আপনাদের এলাকা। এটা আপনাদের প্রতি আমার মহব্বত আসেনি না নাই? এটা মহব্বতের বহিঃপ্রকাশ। আর লন্ডন হিসাব তাই সেন্টারটা দিছেন, দোয়া করতা তাই ফুরাটা ওই দেলাইতা, অথবা মাদ্রাসার নিজস্ব একটা জায়গা হইতো, আর এই এলাকা মাদ্রাসার দ্বারা নুরানি হয়ে যেত। এটা আমরা সবাই দোয়া করতাম। সবার কাছে আমার অনুরোধ, টাকা পয়সা লাগতো না, আপনারা যার যার সন্তান দিয়া আউলাদকে এই মাদ্রাসায় ফরাইয়া আপনারা মাদ্রাসার সহযোগিতা করতা, ফাঁসে থাকতা। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহরা দেখেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব চলে আসছেন, আমাদের জমিয়ত উলামা ইসলামের এই আসনের প্রার্থী হযরত মাওলানা ইখলাসুর রহমান রিয়াদ, একজন যুবকদের আইডল, অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি।